নমস্কার, আমি সংযুক্তা। আমার ইউটিউব চ্যানেল সংযুক্তার হেসেলে আপনাদের স্বাগত। আজকে রান্নাটা করতে আমার লাগছে 500 গ্রাম চিকেন, 100 গ্রাম মতো ধনেপাতা, 2 ইঞ্চি আদা, ঝাল অনুসারে কাঁচা লঙ্কা, 2টো রসুন যেটা আমি ছাড়িয়ে নিয়েছি, একটা পাতিলেবু, 4-5টা পেঁয়াজ এবং একটা টমেটো। সর্ষের তেল নেব 4-5 টেবিল চামচ, রোস্টেড ধনে পাউডার, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, চিনি, হলুদ গুঁড়ো, নুন। অর্ধেকটা পাতিলেবুর রস বার করে নিয়েছি, টমেটোটা বেটে নিয়েছি, ধনেপাতাও বেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট করে নিয়েছি এবং পেঁয়াজটা চপ করে ফেলেছি। ম্যারিনেশনের জন্য নুন নিলাম স্বাদ অনুসারে, হলুদ কিছুটা, রোস্টেড ধনে পাউডার এবং পাতিলেবুর রস। ধনেপাতা বাটা 4-5 চামচ নিয়ে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে 3-4 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। মাংস যতক্ষণ ম্যারিনেশনে রাখবেন তত ভালো, কারণ যে মশলাগুলো আপনি মেশাচ্ছেন তাতে সেই মশলার ফ্লেভারগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে এবং রান্নাটা যখন আপনি করবেন তখন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসে প্যানটা বসিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি ওই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এটা ফোড়নে দেব। এবার ফোড়নটা একটু ভরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দেব ওই কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো মতো ভাজতে হবে, লালচে হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে দেখুন। এরপর আমি দেব আদা রসুনের পেস্ট। এইটা ভালো করে পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে, মোটামুটি তেল ছাড়া অবধি। যে কোনো রান্না এই কষার উপরে টেস্ট নির্ভর করে অনেকখানি। এই কষানোর টাইমটা একটু ধৈর্য রাখতে হয়। এরপর দেব টমেটো বাটাটা। এটাও ভালো মতো মিশিয়ে নেব। এখানে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় বাজারে যে কাঁচা সবুজ টমেটো পাওয়া যায় সেটাও পেস্ট করে দিতে পারেন। আমি পাইনি তাই দিতে পারিনি। বেশ ভালো করে কষিয়ে নিলাম। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি একটু চিনি দেব স্বাদ অনুসারে। চিনিটা ব্যালেন্স করতে সাহায্য করে টেস্টটাকে আর কি। হলুদ গুঁড়ি একটু, নুন স্বাদ মতো, যেহেতু ম্যারিনেশনের সময় চিকেনে নুনটা দেওয়া আছে অল্পই দিলাম। জিরে গুঁড়ি 1 চামচ মতো, রোস্টেড ধনে পাউডারও তাই 1 চামচ মতো দিয়ে ভালো করে পুরো মশলাটা মিশিয়ে নেব।
এই রান্নাটা করতে এই কষানোতেই যেটুকু সময় লাগছে, রান্নাটা শুরু করলে খুব একটা টাইম লাগবে না। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর ওই ম্যারিনেশন করা মাংসটা এর মধ্যে মেশাবো। এই রান্নাটাতে জলের ব্যবহার আমি করিনি, একটু লক্ষ্য করে দেখবেন গোটা রান্নাটা। এই যে মশলা, ম্যারিনেশনের জল, ধনেপাতার পেস্টের জল, এতেই গোটা রান্নাটা গ্রেভি সমেতই হয়ে যাবে, বাইরে থেকে জল দেওয়ার প্রয়োজনই পড়বে না। নিজেদের প্রয়োজন মতো আঁচটা কমিয়ে বাড়িয়ে রান্না করবেন। বেশ ভালো করে চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় প্রত্যেকটা বাড়িতেই প্রায় ঋতু পরিবর্তনের জন্য জ্বর, সর্দি, কাশি প্রত্যেকের বাড়িতেই হচ্ছে, মুখ খারাপ হচ্ছে, খেতে পাচ্ছে না। এই রান্নাটা মুখে রুচি ফেরাতে সাহায্য করবে। রান্নার কালারটা একটু গ্রিন গ্রিন হবে। ব্যাস, ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। 15 মিনিট পর ঢাকা খুলুন, আরেকবার নাড়িয়ে দিন। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। অল্প নাড়িয়ে চাড়িয়ে বাকি ধনেপাতা বাটাটা আমি দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি রান্না রেডি। ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। একটু মাংসটা দেখে নিই সেদ্ধটা ঠিক হয়েছে কিনা, তারপর গ্যাসটা অফ করে দেব। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম পরিবেশন করুন রুটির সাথে। এটা ভাতের সাথে খুব একটা ভালো লাগবে না। রান্নাটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে গিয়ে একটি লাইক করে দেবেন, এবং রান্নাটা করে আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এরকম আরও রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।